নমস্কার বন্ধুরা, রাজেশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি সঙ্গে আছি রাজেশ। আজকে আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো সুজির। আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে পুরো সরভাজার মতো খেতে সুজির এই রেসিপিটা আপনাদের সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি এখানটায় নিয়েছি আমুল বাটার। এখানটায় আমি 1 চা চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গলে যাওয়ার পরে এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এলাচটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানটা আমি 100 গ্রাম মতো সুজি নিয়েছি। এই সুজিটা দেওয়ার পরে মিডিয়াম তাপে ভেজে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। যখন সুজিটা একটু লাল লাল হয়ে আসবে বা গন্ধ বেরোবে তখন বুঝে নিতে হবে যে সুজিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই সুজিটা একটু গাঢ় করে ভাজলে কালারটাও খুব সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন যে সুজিটা কেমন লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার গরুর দুধ। এই দুধটা ভালো করে ফুটিয়ে নেব। এই দুধটা জাল করার পরে একবার যখন ফেনা হবে, ফেনাটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি চিনি দেব। এখানটায় আমি 150 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা দুধের মধ্যে জাল করে নেব। দুধটাকে আমি 500 গ্রামে পরিণত করব। আর এখানটায় নিয়েছি গোলাপ জল। এখানে গোলাপ জলটা একটু কম দেওয়া দেখিয়েছি, কিন্তু আপনারা এখানটায় 1 চা চামচ পুরোটা দিয়ে দেবেন গোলাপ জল। আর দুধটা যখন জাল হয়ে গেছে, হাফ হয়ে এসছে যখন ঘন টাইপের, তখন আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। এবার সুজিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় ধরে জাল করতে হবে। অবশ্যই এইখানটায় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। জাল করতে করতে যখন এরকম হয়ে আসবে শক্ত টাইপের, তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ঘি। এবার ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে এইরকম জাল করতে করতে ডো টাইপের হয়ে আসবে, তখন এই ডোটা নামিয়ে নিতে হবে। আর অবশ্যই যে পাত্রে নামাতে হবে সেই পাত্রে একটু ঘি বা সাদা তেল ব্যবহার করতে হবে। এবার এই ডোটাকে আমি ছড়িয়ে ঠান্ডা করে নেব এবং চারকোনা টাইপের শেপ করে নেব। দেখতেই পাচ্ছেন যে আমি কি করে শেপটা চারকোনা করছি। চারকোনার পর একটু ঠান্ডা হয়ে গেলে তখন ছুরি বা চাকু দিয়ে এটা কেটে নিতে হবে। শেপটা দেখতে পাচ্ছেন কি করে করছি। সুজিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কাটতে কিন্তু সুবিধা হবে, এরকম জড়িয়ে যাবে না। এরকম করে কেটে নিয়েছি সব। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা ভালো করে গলিয়ে চারিদিকে ঘিটা ছড়িয়ে নিতে হবে। এবার কেটে রাখা যে সুজির যে শেপটা করে রেখেছিলাম সেটা আমি কড়ার মধ্যে দিয়ে একদম কম তাপে এটাকে উলট পালট করে ভেজে নেব। দেখবেন খেতে কতটা সুস্বাদু হয়। একটু লাল লাল করে নেব, পুরো সরভাজার মতো খেতে লাগবে। একদম অল্প উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটা করা যায়, আর খেতেও দুর্দান্ত হয়। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একে একে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, আর খেতেও কেমন হয়েছে। বন্ধুরা, আমার এই সুজির রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।